নমস্কার, জয় মাতারা, জয় শ্রীগুরু বন্দে মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব। মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি 2024 কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করব। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। তো চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। জানুয়ারি মাসে গোচরে গ্রহদের যে অবস্থান থাকবে সেই অবস্থান অনুযায়ী আপনাদের স্বাস্থ্যগত কিন্তু বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। হেলথ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে কোমর সংক্রান্ত সমস্যা, হাত এবং কাঁধ সংক্রান্ত সমস্যা, ইএনটি সংক্রান্ত সমস্যা, ইএনটির মধ্যে বিশেষ করে গলা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও স্কিন এবং নার্ভ সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এবং মেষ লগ্নে যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের গাইনোলজিক্যাল প্রবলেম কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সুতরাং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্যের দিকে আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। নিয়মিত যোগাসন এবং প্রাণায়াম করার চেষ্টা করবেন। এবার চলে আসছি আপনাদের ফিনান্সিয়াল দিকটায়। দেখুন, আপনাদের অর্থের রোজগার তো ভালো থাকবে, কারণ আপনাদের একাদশপতি শনি একাদশে অবস্থান করছে, তাই ইনকাম ফ্লোটা আপনাদের ভালো থাকবে, আয়টা রোজগারটা ভালো থাকবে। কিন্তু যেহেতু আপনাদের দ্বাদশে রাহু অবস্থান করছে এবং দ্বিতীয় পতি শুক্রটা আপনাদের লগ্নের অষ্টমে অবস্থান করছে, তাই ইনকাম তো ভালো হলেও কিন্তু আপনাদের ব্যয় বা এক্সপেন্স কিন্তু প্রচুর পরিমাণে হবে। এক্সপেন্স অনেক বেশি পরিমাণে হওয়ার কারণে সেভিংসের জায়গাটা কিন্তু যথেষ্ট উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মানে আপনি যা রোজগার করবেন সেটাই প্রায় আপনাদের খরচা হয়ে যাবে। সেভিংস কিন্তু হওয়াটা মুশকিল হয়ে যাবে এই জানুয়ারি মাসে। তাই সেভিংস যদি করতে চান ঠিকঠাক মতন, তাহলে কিন্তু আপনাকে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। খরচকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। খরচকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে কিন্তু সেভিংস করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, চাপের ব্যাপার হয়ে যাবে জানুয়ারি মাসে। তবে 15 জানুয়ারির পর থেকে কিছুটা স্টেবল পজিশন আসতে পারে আপনাদের সেভিংসের দিক থেকে। এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন। আপনার যদি ছোট ভাই বা বোন থেকে থাকে, তাহলে তাদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, বা তাদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু যত্নবান, যত্নশীল হতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কিছু কিছু মেষ লগ্নের মানুষদের মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে মনোমালিন্য, ঝগড়াঝাটির কারণে কিন্তু গৃহসুখ বঞ্চিত হতে পারে। প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। আবার উল্টো দিকে কিন্তু নতুন প্রপার্টি হওয়ারও যোগ রয়েছে এই জানুয়ারি মাসে। সন্তানের দিকটা আপনাদের শুভ রয়েছে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে এবং লেখাপড়াও তারা উন্নতি করতে পারবে জানুয়ারি মাসে। লগ্নের ষষ্ঠে কেতু অবস্থান করছে এবং ষষ্ঠপতি যেহেতু অষ্টমে অবস্থান করছে, তাই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আগেও বলেছি, এখনো বলছি, স্বাস্থ্য সংক্রান্ত কিন্তু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। স্বাস্থ্যকে নিয়ে কিন্তু যথেষ্ট সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আপনাদের লগ্নের সপ্তমপতি শুক্র অষ্টমে অবস্থান করছে। এর ফলে কিন্তু আপনাদের স্পাউস, মানে যারা বিবাহিত, তাদের স্পাউসের হেলথ সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে, বা স্পাউসের সঙ্গে আপনাদের রিলেশন কিছুটা খারাপ হতে পারে। আর যারা বিজনেসম্যান আছেন তাদের বিজনেসে কিন্তু কিছুটা ডাউনফল আসতে পারে, সেলস কিছুটা কমে যেতে পারে, গ্রোথ কিছুটা কমে যেতে পারে। সুতরাং এই বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তমের ওপর রয়েছে, তাই প্রবলেম আসলেও আপনারা কিন্তু প্রবলেমকে ট্যাকেল করে নিতে পারবেন, প্রবলেম থেকে ঠিক মতো বেরিয়ে আসতে পারবেন। এটা মন্দের ভালো। অষ্টমপতি মঙ্গল নবমে অবস্থান করছে এবং নবম স্থান থেকে অষ্টমপতি মঙ্গল তৃতীয় দৃষ্টি দিচ্ছে, যার ফলে কি হবে, আপনারা যতটা পরিশ্রম করবেন এই জানুয়ারি মাসে সেই অনুপাতে কিন্তু রেজাল্ট পাবেন না। পরিশ্রম অনুপাতে কিন্তু রেজাল্ট পাবেন না। পরিশ্রম বেশি করবেন, রেজাল্ট কম পাবেন, এবং আপনারা সাকসেস পাবেন কিন্তু সেটা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে, স্মুথলি কিন্তু পাবেন না। সুতরাং আপনাদের সাফল্য পেতে গেলে আপনাদের কিন্তু একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে, একটু অবস্টাকলস কিন্তু ফেস করতে হবে। লগ্নে দশমপতি শনি একাদশে অবস্থান করছে সব ক্ষেত্রে। সুতরাং কাজের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, প্রফেশনাল জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। কাজের জায়গা আপনি ভালো গ্রো করতে পারবেন, উন্নতি করতে পারবেন। আপনার যদি প্রমোশন পাওয়ার ব্যাপার থেকে থাকে, তাহলে জানুয়ারি মাসে আপনি প্রমোশনটা পেয়ে যেতে পারেন, ইনক্রিমেন্টটা পেয়ে যেতে পারেন। সুতরাং কাজের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। আর লগ্নের একাদশপতি শনি একাদশেই অবস্থান করছে। সুতরাং আগেই বললাম যে ইনকাম ফ্লোটা আপনার যথেষ্ট ভালো থাকবে, আয়টা ভালো থাকবে। কিন্তু ওই যে দ্বাদশে রাহু এবং দ্বিতীয় পতি অশুভভাবে বসে রয়েছে, তাই খরচের জায়গাটা অত্যধিক পরিমাণে বাড়বে, সেভিংসটা দুর্বল হয়ে যাবে। এছাড়া দ্বাদশে থাকা রাহু কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট দিয়ে যেতে পারে। তাই বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। যে হ্যাবিটের বশবর্তী হয়ে আপনাদের চারিত্রিক গঠন নষ্ট হতে পারে, ফিনান্সিয়াল ক্ষতি হতে পারে। সুতরাং বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন, বিরত থাকবেন। এছাড়াও দ্বাদশে রাহু কিন্তু আপনাদের বিভিন্ন টুকটাক ভ্রমণ করাতে পারে। ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে জানুয়ারি মাসের মধ্যে।
আর এটাই ছিল লগ্নগত ফলাদেশ। আমি যে ফলাদেশগুলো বললাম সেই ফলাদেশগুলো কিছুটা তারতম্য হতে পারে আপনাদের ব্যক্তিগত দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার কারণে। আর আপনারা গ্রহদের নেগেটিভ এফেক্ট থেকে যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে চান, সেক্ষেত্রে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। প্রত্যেক শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে আপনারা হনুমানজির পুজো দিন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এতে গ্রহের নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন। আর এটাই ছিল আমার কিছু সামান্য ইনফরমেশন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে মেষ লগ্নের আরও মানুষ এই ইনফরমেশনটা পায় এবং তারা তাদের লাইফটাকে কিন্তু সঠিকভাবে যাতে অপারেট করতে পারে সেই জন্য শেয়ার করবেন প্রচুর পরিমাণে। এবং আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি। আপনারা সেই ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনারা যদি ফেসবুকের মাধ্যমে আমার এই প্রোগ্রামটা ফলো করেন তাহলে আমার ফেসবুক পেজের ফলো বাটনটাকে কিন্তু প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে যখন কোনো ভিডিও আমি আপলোড করবো, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনো ভিডিও আমি ফেসবুকে আপলোড করবো, তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আজকের মতো এটুকুই। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার।